আমরা তো অনেক সময় তিল খেয়ে থাকি, কিন্তু আসলে এই তিলটা যে কখন কিভাবে খেতে হবে সেটা তো জানি না। রান্না করি ঠিকই, কিন্তু রান্নার প্রসেসিং যদি না জানি তাহলে কি আর রান্না করা যাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আসলে তিল নিয়ে কিছু কথা বলবো। জানি যে অনেকেই এই জিনিসটা জানেন, আর যারা জানেন না তারা একটু জেনে নিন। তিল আসলে আমরা সবাই পছন্দ করি। তিলের খাজা, তিলের নাড়ু, তিলের গজা, তাই না? আসলে এক একজন এক একভাবে খেয়ে থাকেন। আবার এই তিল দিয়ে কিন্তু পুলি পিঠার মধ্যে আমরা তিলটা দিই, খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এভাবে কাঁচা তিল এনে তারপরে কিছুক্ষণ ভেজে রেখে দিয়ে আমরা যে কিভাবে খাবো, কিভাবে খেতে পারি, আর এটার কি উপকারিতা সেটা আসলে আমরা অনেকেই জানি না। কিন্তু শুনলে আপনারা একদম অবাক হয়ে যাবেন। এই তিলের যে মানে অনেক বেশি ভিটামিন বা ক্যালসিয়াম বা ফসফরাস কি রয়েছে, সব কিছু আসলে আগে আমি বেশি জানতাম না। এখন আসলে আমি ইউটিউব থেকে দেখে তো আমি একদম অবাক হয়ে গেছি। তাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এই তিলটা কিভাবে খাইলে আমার শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো পরিত্রাণ পাবো, তা আসলে আমরা নিজেরাও জানি না। তারপর আমি বলে দিই যে 1 নম্বর হলো কোষ্ঠকাঠিন্য দূর করে, 2 নম্বর হলো জয়েন্টের ব্যথাগুলো এবং হাড়ে যে ব্যথাগুলো, তীব্র ব্যথাগুলো থাকে না, ওই ব্যথাগুলো কিন্তু অনেকটা দূর করে থাকে। এতে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম, পটাশিয়াম সবগুলাই কিন্তু রয়েছে এই তিলের মধ্যে। আবার ভিটামিন, মিনারেল এবং খনিজ লবণ সবকিছুই কিন্তু এর মধ্যে রয়েছে। আর সত্যি কথা কি জানেন, আমরা যে আসলে এই তিলটা যে খাই, কিন্তু কিভাবে খাবো সেটাই কিন্তু জানি না। তাহলে আমি বলে দিই যে প্রতিদিন অন্তত 1 চামচ তিল খেয়ে একটু পানি খেয়ে নিতে পারেন আপনারা। আর এখানে যে আমি তিলগুলো দেখুন 3টা পটের মধ্যে রাখছি। এই যে এটা খাবো আমি বাসায়, আর এই ছোটো পটটা আমার ব্যাগে থাকবে, এটা আমি স্কুলে নিয়ে যাবো, আর ওইটা আপনাদের ভাইয়াকে দিয়ে দেবো অফিসে মাঝে মাঝে খেয়ে নেওয়ার জন্য।